আসসালামু আলাইকুম সবাইকে। আমি তৃষা কাজে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এইগুলো দেখে বুঝতে পারছো সবাই কিসের মাংস। আসলে মাংসের এত বেশি দাম এখন, আসলে 1 কেজি কিনে খাওয়া সাধ্যের বাইরে চলে গেছে। তো বাচ্চা কান্না করতেছিল আর নিজেরা একটু অনেক দিন ধরে মাংস খায় না। তো মাংসের চাহিদা পূরণ করতে আর কি মাংসের পাশাপাশি এগুলো কিনে নিয়ে আসলাম। এগুলোকে বলা হয় ফ্যাপসা। ফ্যাপসা অনেকেই খায়, আবার অনেকেও খায় না। আমার মতো যারা গরিব আছে তারা তো অবশ্যই খাবে। তো এই ফ্যাপসা কিন্তু প্রসেসে একটু ঝামেলা আছে। এগুলো খেতে হলে ভালোভাবে ক্লিন বা ভালোভাবে প্রসেস না করলে অসুস্থ হতে পারেন, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে কুরক্ত থাকে। তো এগুলোকে আমি 3টা টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো এখন সুন্দর করে পানিতে বয়েল দিব। এই যে প্রথমে একটু লেবু দিয়ে দিলাম, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পুরো আস্ত একটা লেবু দিয়ে দিয়েছি। কারণ এভাবে যদি আপনি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করেন, এই যে পানির ভিতরে দেওয়ার পর এটা হলুদ দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে বাজে স্মেলটাও চলে যাবে এবং এর কালারটা খুব বেশি বিচ্ছিরি হবে না আর কি, নাহলে অনেক বেশি কালো কুটকুটে থাকতো। যাই হোক, পানিগুলো ফুটে ওঠার পরে এটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু প্রথম স্টেপ না, এটার পরে যখন ছোট ছোট করে কাটবো তখন কিন্তু আবার এটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ ওটা দেওয়ার পরও কিন্তু অনেক কালো এবং বাজে ময়লা বের হয়, যার কারণে এটা খুব ভালোভাবে ক্লিন করতে এটার ভিতরে থাকে। আর এটা ছিল কলিজাগুলো ভিতরে দিয়ে দিলাম। এখানে 1/2 কেজি কলিজা আছে আর কি, হয়তো বা ভিডিওতে দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে 1/2 কেজি কলিজা, 1 কেজি গরুর মাংস এবং 2 কেজি একটা ফ্যাপসা ছিল আর কি। তো যারা যারা কলিজা বা ফ্যাপসা খেতে পছন্দ করেন না বা ঘৃণা করেন, এটা দেখে ঘৃণা করার কিছু নাই, কারণ সব জিনিস সবারই পছন্দ না, আবার অনেকের অনেক জিনিসই পছন্দ। আমার কাছে কিন্তু এই ফ্যাপসা বা এটা ভুড়ি দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমি ভুড়ি দিয়ে ভাজি করবো ইনশাল্লাহ পরবর্তীতে।